এদিকে প্রথম দফায় 8টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ, আর তারপরই মাঠে নেমে পড়লেন আইএসএফের প্রার্থীরা। যে 8টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম বারাসাত লোকসভা। আর এই বারাসাত লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী আইএসএফ। একদিকে তিনি সমাজসেবী, হিন্দু মুসলমান বিশেষ করে দলিত আদিবাসীদের পিছিয়ে পড়া বর্গের মানুষের হয়ে কাজ করেছেন দীর্ঘদিন, তিনি তাপস ব্যানার্জি। আর এতেই বাজিমাত, প্রার্থী ঘোষণার পরেই বুথে বুথে কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। অবশ্য কর্মীরাও বেশ উজ্জীবিত, খুশি, বরণও করছে একে একে। প্রার্থীকে দেখে দলেও যোগ দিতে দেখা গেছে তৃণমূল ছেড়ে অনেককেই। তবে লড়াই যে হবে শিয়ানে শিয়ানে সেটা তো বলাই বাহুল্য। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে এ লড়াই কঠিন লড়াই। আইএসএফ পার্টি, আমার পার্টি আমাকে গুরু দায়িত্ব দিয়েছে বারাসাতের মতন একটা সেন্সিটিভ কেন্দ্র, যেখানে আপনারা জানেন দীর্ঘদিনের সাংসদ দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, আর বিজেপি, যেটা দুটো একই ফুল, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইতে কোনো ভয় ডর রাখবেন না, ভয় ডর না রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কাছে যাবেন, মানুষের কাছে ভোট চাইবেন। মানুষ তৈরি রয়েছে শুধু ভোটটা দেওয়ার জন্য এবং তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করার জন্য। অতএব আমাদের স্লোগান, ডাকাত তারাও, চোর তার, ডাকাত ও চোর তারাও, দেশ ও রাজ্য বাঁচাও। ঠিক এইটা সামনে রেখে আমাদের লড়াই আজকের থেকে শুরু হয়ে গেল। আপনারা আমাদের কর্মীরা শান্ত থেকে নিজেরা মানুষের কাছে যাবেন, মানুষকে বোঝাবেন এবং আমাদের জয় একদম নিশ্চিত। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।